নমস্কার, আমি অনুতমা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকো। আজকে যার সঙ্গে অনুষ্ঠান তিনি আজকে সকালবেলা একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, বুঝেছেন, লিখেছেন তার সঙ্গে নাকি আজ আমার খুনসুটি হবে। এবং এটা যে লিখতে পারে এবং খুনসুটি শব্দটা বলার পরেও একটা গভীর আড্ডায় পৌঁছতে পারে, সেই মানুষ আমাদের শহরে খুব বেশি নেই, কিন্তু যিনি আছেন তিনি অনেকদিন আগে একবার এসেছিলেন আড্ডায়, আমার সঙ্গে নয় আরেকজনের সঙ্গে, রত্নাবলীদির সঙ্গে, কিন্তু আজকে এই প্রথম অন এয়ার আড্ডায় তাকে আমি পেয়েছি এখানে। অফ এয়ার আড্ডা তার সঙ্গে আমার চলতেই থাকে, খুনসুটিও চলে, ঝগড়াঝাটিও চলে, এবং পাশাপাশি কোথাও কোথাও খুব মননশীল কিছু আলোচনাও চলে, যেটা বোধহয় আমাদের এই অনুষ্ঠানের একটা অঙ্গ। একেবারেই আর ভনিতা করব না, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আন্তঃসাংস্কৃতিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সুজয়, ওয়েলকাম টু ভালো আছি ভালো থেকো। তুই আমার ইন্টারভিউ করবি না আমি তোকে ইন্টারভিউ করব? আমার মনে হয় তুই মনোলগ কর, আমি ক্যামেরার পেছনে চলে যাই। I don't believe that you're interviewing me, মানে এটা ভীষণ মজার ব্যাপার আর কি। দ্যাট টু অন এয়ার, কারণ আমরা সুজয় বুঝতেই পারছেন অলরেডি আড্ডা শুরু হয়ে গেছে। গয়নাটা আমাকে দিয়ে যাবি কিন্তু, হ্যাঁ তোরটাও আমাকে দিয়ে, মানে খালি গলায় তো যাবে হ্যাঁ, না। খালি গলায় তো নিশ্চয়ই, যাবে মানে না, বুঝতেই exchange পারছেন আর কি। আপনারা যে অলরেডি আমার গয়নাগাটি খুলে নিচ্ছে, কিন্তু এই আড্ডা আপনারা ছাড়া অসম্পূর্ণ। সুজয়ের জীবনের গল্প শুনবো, এবং এই এত হাসি এত মজার পেছনেও ঠিক এক পলেস্তরা নিচে কোন সুজয় থাকেন, তার নিজের সঙ্গে নিজের মনোলগের গল্পটা কেমন হয় সেই প্রশ্নেও আসবো, কিন্তু একা আসবো না, আপনাদের সঙ্গে নিয়ে আসবো। এবং কোন নাম্বারে আপনারা আসবেন আপনাদের জানা, তাও একবার দ্রুত বলে দিই, 03346042440084008456 আমাদের নম্বরগুলো পাল্টে গেছে, আমারও এখনো মুখস্থ হয়নি। খুব তাড়াতাড়ি এই ফোনগুলোতে আপনাদের গলা শুনতে চাই, কিন্তু এই মুহূর্তে সুজয়কে নিয়ে আমি এগোচ্ছি। আমাকে একা করে দেবেন না, কারণ সুজয় কিন্তু আমাকে চাপে ফেলতে চলেছে। There's somebody then who's scared of me. I think so. না শোন, একটা কথা আমি তোকে বলি সুজয়, এটা দিয়েও ইনফ্যাক্ট আমাদের আড্ডা শুরু হতেই পারে। নিশ্চয়ই। তোর একটা দিক সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত, সেটা হচ্ছে সুজয় সোজা কথা সোজা ভাষায় বলে। হ্যাঁ একদম, এটা কিন্তু আমরা অনেকেই বিপদেও জানি, পড়ি কিন্তু বলি। হ্যাঁ, এইখানটা দিয়ে একটু শুরু করি সুজয়, কারণ তুই একজন আন্তঃসাংস্কৃতিক শিল্পী, তুই বিবিধ কাজ করছিস। খুব সম্প্রতি সুজয়ের একটি ছবিও মুক্তি পেয়েছে, শাহজাহান রিজেন্সি, রাইট। এবং এর আগেও সুজয় তোর অনেক ছবির কাজ আমরা দেখছি, নাটকের কাজ দেখছি, তোর নিজস্ব কাজ আমরা দেখছি, তুই পড়াস। এই পিআর এবং এই সোজা সাপটা, এই দুটোর ভারসাম্য কি করে রাখিস? দেখ, আমার জনসংযোগ বা পাবলিক রিলেশনস ওয়াজ মাই ক্যারিয়ার for about 10 years. That's exactly why I'm asking this. And public relations মানে কিন্তু it was a profession. আমরা যেভাবে পিআরটাকে ডিফাইন করি কলকাতায়, আমি জানি তুই করিস না কারণ তুই শিক্ষিত। পিআর এইটা সুজয়, I'm just saying আর কি। না, আমাকে বলে না, সবাই বলে সুজয় পিআর খুব ভালো, কিন্তু আমার পিআর তো অ্যাকচুয়ালি খুব খারাপ। আমি সেই জন্যই তোকে প্রশ্ন করলাম। তুই দেখ, আমি একদম, যেরকম আমি তোকে অন শো, আজকে তোর শোটা খুব স্পেশাল আমার কাছে। তুই আর ঝুমা আমার খুব স্পেশাল মানুষ, সুতরাং আই অলওয়েজ লাইক অ্যান্ড টকিং অ্যাবাউট দিস, যে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট সিদ্ধান্ত নিয়েছি that I'm tired of playing gay roles in films. I will talk about it. আমরা এই প্রশ্নটাও করব সুজয়কে, কারণ সুজয় মানেই কি একটা নির্দিষ্ট ধরনের চরিত্রায়ন? সেটা না, আমি মানে সেটা আমি কোনো অভিমান বা মানে প্রথমে হতাশা ছিল, প্রথমে অভিমান ছিল, তারপর না আর হতাশা অভিমানগুলো খুব মানে people don't deserve it আর কি, মানে I'm more important than all those people who deserve it আর কি। মানে সেই জন্য আমার মনে হয় যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত নেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে যে আমার অ্যান্ড্রোজেনাইটিটা এবং আমার ফেমিনিটিটা is very important, only if it's central to my art form. For example, একটু যদি তুই সহজ করে আমাদের আমি বলছি, ধর ফর এক্সাম্পল, আমি আজকে যদি একটা ছায়া সিনেমায় অভিনয় করি এবং ধর আজকে একটা ব্রোকব্যাক মাউন্টেনের মতো ছবি হচ্ছে, ঠিক আছে, সেই ছবিতে বা আরেকটি প্রেমের গল্পের মতো ছবি হচ্ছে, বা চিত্রাঙ্গদার মতো ছবি হচ্ছে, যেখানে প্লেইং অ্যান অ্যান্ড্রোজেনাস ক্যারেক্টার অর আ কুয়ার ক্যারেক্টার, একজন সমকামী চরিত্র করা, সেটা রূপান্তরকামী চরিত্র করা, যেখানে চরিত্রের স্ক্রিন টাইম, একদম পরিষ্কার ভাষায় স্ক্রিন টাইম প্রচুর, এবং একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে বেঁধে দেওয়া হবে না। আমার সেরকম চরিত্র করতে অসুবিধা নেই, রাইট, কিন্তু আমি মানেই একটা খুব সহজ কাঠামো বা সহজ বাক্সে বন্দি করে ফেলা, আর সুজয় মানে একটা মেয়েলি চরিত্র দেওয়া যেতে পারে, সেটা আমার আপত্তি আছে। তার কারণ আমি কিছুদিন আগে তুই পাচ্ছিস মানে এই ধরনের, হ্যাঁ, আমি ফিল্ম মেকারদের দোষ দিই না, অনেক ফিল্ম মেকারই আছেন
মানে এরকম না, অনেক লোকেরা বলে দ্যাট আই গেট মেনি অফার্স, আমি ওরকম মিথ্যা কথা বলতে পারবো, আই ডোন্ট গেট মেনি অফার্স, বাট আ লট অফ অফার্স কাম টু মি where I have to play a gay character which I'm not interested in anymore. and which you turn down. হ্যাঁ, which I turned down, মানে আমি একদম আজ থেকে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজ থেকে, যেরকম আমার শাহজাহান রিজেন্সিতে যে ক্যারেক্টারটা আমি প্লে করি নিটিগ্রিটি, হি ইজ গে বাট হি ইজ আনঅ্যাবাশড লাইক মি। Okay. He celebrates his persona. তুই যেটা লিখেছিস, হ্যাঁ, unabashed celebration of Exactly, মানে personhood একটা আর কি। অকুণ্ঠিত সত্তা আছে তোর হ্যাঁ, সুজয়ের। কিন্তু আমার ওইরকম একটা চরিত্র আমি করলাম, এরপরে না আমাকে যদি কোনোদিনও আর কোনো সমকামী চরিত্রে ফিরে আসতে হয়, যে চরিত্র সমকামী, তাহলে আমি এমন কোনো ছবি করব যে ছবিটার স্ক্রিন টাইম অনেক বেশি এবং I get your point, এবং হ্যাঁ। ছবিটা, ওই চরিত্রটা হচ্ছে একটা prodigal character in the film, আমরা protagonist আরেকটু film. সুজয় থেকে শুনবো যে হ্যাঁ। সুজয় নিজে ওর অভিনয় জগৎ নিয়ে বা অভিনয় জীবন নিয়ে আর কি ভাবছেন, কিন্তু একজন ফোনে অলরেডি চলে এসেছে আচ্ছা। সুজয়, আমরা একটু নিয়ে নিই তার ফোনটা। কে হ্যাঁ, আছেন সঙ্গে? নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি পাপিয়া বসু সল্ট লেক থেকে বলছি। হ্যাঁ পাপিয়া, নমস্কার। বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি ওই মানে দুজনেই আমার ভীষণ প্রিয়, মানে এফবি অনেক ফ্রেন্ড। ধন্যবাদ। আমিও প্রিয়, তুই একাদশ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর দেখছেন? শিলাবাবুর আমার অভিনয় মানে আমরা দেখেছি এই হ্যাঁ। দুদিন আগেই আইনক্সে ও। থিয়েটারে শাহজাহান রিজেন্সি। Right. আচ্ছা। এবং এত সুন্দর ওনার অভিনয়, মানে এত অ্যাপ্রোপ্রিয়েট হুম বলে, হুম হুম। ইংলিশ উনি যখন বলেন আসেন আমরা মুগ্ধ হয়ে শুনি। ওনার ওয়ে অফ I hope the filmmakers are টকিং, listening. পার্সোনালিটি, প্রেজেন্টেশন, হ্যাঁ, সত্যি হ্যাঁ। মানে Thank you. মুগ্ধ হয়ে শোনার মতো, Thank you so শেখার much. মতো। অনেক শেখার মতো। ধন্যবাদ পাপিয়া, খুব ভালো লাগলো অনেক আপনার ফোন শুভেচ্ছা পেয়ে। দুজনকে আগামী দিনের জন্য। আপনাকেও অনেক 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 শুভেচ্ছা আপনাকে, আমাদের ফোন করার জন্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পাপিয়া, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট তুই জানিস তোর একটা- ফ্যান কল শুরু হয়ে গেছে না, কিন্তু তোকে একটা রে। জিনিস বলছি, আমার মনে হচ্ছে কিছুদিন আগে আমার দুই বান্ধবীকে নিয়ে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, মানে শাহজাহান রিজেন্সি দেখাতে নিয়ে গেছিলাম। আমার ঠিক আমরা আইল সিটে ছিলাম, একটা বাঁদিকের রোতে একটা কাপল, বেসিক্যালি তারা প্রেম করতে গেছে আর কি, প্রচুর প্রচুর ফুসফুস চলছে, তার মধ্যে আমাকে দেখে মেয়েটি বলে উঠলো, দেখেছো কিরকম ছেলেটা কিরকম মেয়েলি। হ্যাঁ, আমি বলছি এরকম লোকও যেরকম পাই, আবার পাপিয়াদির মতো এরকম হ্যাঁ, মানুষও হ্যাঁ, পাই। হ্যাঁ। এই সেদিন লেক মলে আরেক, মানে সে 7-8 জন বন্ধুরা মিলে আমরা গেছি ছবিটা দেখতে। এক ভদ্রলোক আমাকে বেরিয়ে এসে বললেন যে আপনি যে সাহসটা দেখালেন, আমি সেই সাহসটা আজ থেকে 10 বছর আগে দেখাতে পারিনি। আহা, এক ভদ্রলোক, মধ্যবয়স্ক ভদ্রলোক এসে আমাকে বললেন, আমি বুঝতে পারলাম তার অন্তর্লীন বিষাদটা। নিশ্চয়ই, দ্য থিং ইজ, দেখ, একটা চরিত্র করার পর এরকম মানুষও মিট করেছি, আবার শুধু সিনেমা নয়, আমার নিজের আর্ট ফর্মেও যখন আমি আমার প্লেটা করেছি, হ্যাপি বার্থডে করেছি, বা আমার কিছুই, আমি হয়তো ইউটিউবে আমার কবিতা শুনে একবার ফ্লুরিজে খেতে গেছি, কিছু মানে বন্ধুদের সঙ্গে, একজন কাপল এসে উঠে বললেন যে আপনি আমার ছেলেকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছেন। লাভলি। না, সি আই এম নট আই থিঙ্ক সুজয় এইটা না একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় তুই আনছিস, কারণ কোথাও সুজয়ের মানে যেটা আমরাও অনেক সময় ঠাট্টা করেও বলেছি বা আলোচনাতে খুব গভীরভাবেও বলেছি, যে সুজয়ের নিজেকেও, যেটা নিজেও বলছে যে আমি খুব আনব্যাশড ভাবে নিজেকে আনতে পারি, আমি খুব অকুণ্ঠিত ভাবে ক্ষমা প্রার্থী হয়ে নই, ঠিক যা সেইভাবে নিজেকে তাদের মানুষের সামনে আসতে পারি। এই আনতে পারাটা থেকে কিন্তু অনেক মানুষ যারা ধর এখনো সমাজের চাপে হয়তো বা সেটা পারছেন না, তারাও কিন্তু নিজেকে প্রতিভাত করার একটা ভাষা খুঁজে পাচ্ছে সুজয়, সেখানে কিন্তু তুই একটা নির্দিষ্ট ভূমিকা অবশ্যই পালন করছিস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং দ্যাট। Definitely. এটা শুধু আমাদের শহরে নয়, আমি ধর দেশের মধ্যেই অনেক প্রান্ত থেকে, আমি না আগে বিশ্বাস করতাম না, মানে কোচি বান্ধবী আমাকে বলেছিল, অঙ্কিতা, সুজাতা, ইউ ডোন্ট নো আ লট অফ পিপল আউটসাইড ক্যালকাটা লুক আপ টু ইউ। How I said I lovely. didn't know that, মানে আমি সেটা জানতাম এটা না। একটা, এখানে একটা প্রশ্ন করি, একটু ডেভিলস অ্যাডভোকেসির মতন লাগতে পারে সুজয়, হ্যাঁ। আমাদের অনেকেরই মনে হয় যে সুজয় এত তুখোড় ইংরেজি বলে, সুজয়ের একটা নির্দিষ্ট পড়াশোনা, একটা শিক্ষিত সুন্দর দেখতে একটি মানুষ, সে কি তাহলে একটা নির্দিষ্ট শ্রেণীকেই কোথাও রিপ্রেজেন্ট করছে? না, আমি তোকে একটা কথা বলছি, এই প্রশ্নের উত্তর আমি ইনফ্যাক্ট আমি তারাতেও আগে এসে এই প্রশ্নের উত্তর দিয়েছি। আমি চন্দননগরে কিছুদিন আগে রবীন্দ্র ভবনে একটা কবিতা পড়তে গেছি, আমি সেখানে গিয়ে বব ডিলানের কবিতা পড়েছি, আচ্ছা, বাংলা কবিতার পাশাপাশি। আমাকে একজন মহিলা বেরিয়ে এসে যখন এলাম, উনি বললেন যে ভাগ্যিস আপনি আমাদের একটু ইংরেজি কবিতা শোনালেন, আমাদের এখানে শোনানোর কেউ, যারা আবৃত্তি করতে আসেন বা পাঠ করতে আসেন, তারা কেউ বলে না। এটাও খুব ইন্টারেস্টিং, তার মানে যেটা দেখ আমরা You ধরে নিচ্ছি। develop a new audience. এক্স্যাক্টলি, আর আমাদের অনেক অনুমান থাকে আমাদের তো শ্রোতা দর্শক
তৈরি করার একটা দায়বদ্ধতা থাকে। 100 বার দেখ অনুতম, আমার কোনো অসুবিধা নেই স্বীকার করতে। অফ কোর্স আই ওয়ার্ক ফর এ নিশ, আই হ্যাভ ডেভেলপড এ নিশ ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স, লাস্ট 15 বছর ধরে আমি সেটা করেছি। আর আমি ইংরেজি বাংলা দুভাষাতেই কথা বলতে এবং পারি, খুব ভালো বলতে পারিস এবং আমি দুটো হ্যাঁ ভাষাতেই দুটো ভাষায় সমান্তরাল সাবলীলভাবে একটা কথা বলতে পারি। চলাচল কিন্তু আছে। একটা বিষয় আমার কাছে খুব ক্লিয়ার, খুবই জলের মতো ক্লিয়ার, যে আমার কিন্তু শুধুমাত্র দর্শকের কাছে পৌঁছানো নয়, দর্শক তৈরি করারও একটা বাহ, দায়বদ্ধতা খুব থাকে। সুন্দর বললি, খুব হ্যাঁ, সুন্দর। আমি এই কিছুদিন আগে ওয়ার্ল্ড পোয়েট্রি আর রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা কাজ করেছি। আমি দেখছিলাম যে অনেক দর্শক, যখন আমরা প্রথম এই শোটা করি আগের বছর 2 অক্টোবর ICCR এ, উই রিসিভড স্ট্যান্ডিং ওভেশন, বুঝলি? আমি বুঝলাম যে দ্যাট ওয়ার্কড, ওই দর্শক দেখছে। জয়দা বলেছিলেন, জয় গোস্বামী বলেছিলেন একবার স্টেজে উঠে, যে সুজয় পারে গ্যাব্রিয়েলা মিস্ট্রাল আর রবীন্দ্রনাথকে এক জায়গায় মিশিয়ে দিতে। এটা করাটা খুব দরকার। তাই জন্যই কি ইন্টারডিসিপ্লিনারি, হ্যাঁ, সেই জন্য ইন্টারডিসিপ্লিনারি, এবং শুধুমাত্র ইন্টারডিসিপ্লিনারি, আসলে বুঝতে হবে যে কবিতা, স্পোকেন ওয়ার্ডস শুধুমাত্র বিষাদ রোম্যান্সের বাহক নয়, কোথাও একটা রিয়্যাক্ট করছি আমি আমার চারপাশে যেটা হচ্ছে। তুই ভাবতে পারবি না, আমি যে সুজাতার সঙ্গে যে ঘটনাটা হ্যাঁ, এই যে সুজাতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, শিলচরের ঘটনাটা, আমি একাডেমির সামনে যে একটা ছোট্ট গেট ফোরাম মতো হয়েছিল, আমি সেখানে, সুবোধদা ছিলেন সেখানে, অংশমান ছিল, অংশমানই আমাকে ফোন করে বলছিল, সুজয় আমি তোর নামটা আহ্বায়কের নামে দিতে চাই, তোর কি আপত্তি? না, একদমই কোনো আপত্তি নেই। আমি স্টেজ থেকে নামা মাত্রই আমাকে গণমাধ্যমের দুজন বন্ধু জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি তৃণমূল জয়েন করছিস? আমার বক্তব্য হচ্ছে এটা হচ্ছে অশিক্ষা। মানুষ এটা বুঝতে পারে না যে আমি একজন শিল্পী, আমার একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে, কিন্তু আসলে কিন্তু কোনো রং নেই। এবং কোথাও তুই জানিস, একজন অ্যাক্ট্রেস বন্ধু আমার কানাডাতে একটা খুব সুন্দর কথা বলেছিল, সেটা আমাকে খুব স্ট্রাইক করেছিল, যে উই ক্রিয়েট আর্ট ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য হোয়াইট হাউস। ভেরি ট্রু, কারণ সেভাবে যদি দেখা যায় প্রত্যেকটা উচ্চারণই তো খুব রাজনৈতিক উচ্চারণ। সুজয়, আমরা কি সত্যি কোনো একটা মতাদর্শ, কোনো একটা রাজনৈতিক দর্শনকে বাদ দিয়ে কোনো মানুষই না, উই আর অল, প্লিজ আন্ডারস্ট্যান্ড, উই লিভ ইন ভেরি ফ্লুইড টাইমস। ঠিকই, ইটস জাস্ট নট অ্যাবাউট সেক্সুয়ালিটি দ্যাট ইজ ফ্লুইড। আমি এই জায়গাটাতেও আসবো যে কোথাও সুজয় প্রসাদ মানেই কি তার যৌন সত্তা নিয়েই আমাদের কথা বলতে হবে, বা শুধুমাত্র সেই জায়গাটা নিয়েই কি আমাদের আলোচনা? আনফরচুনেটলি আলোচনাটা ঘুরে ফিরে সেদিকে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার আমি খুব সন্তর্পণে চেষ্টা করি যাতে আলোচনাটা সেদিকে না যায়। ইনফ্যাক্ট তুই যেটা বলছিস, ধর তুই একটা ছবি দেখতে গেছিস দুজন বান্ধবীকে নিয়ে, শাহজাহান রিজেন্সি, এবং একটি মেয়ে কমেন্টটা করলো যে আমার পাশে বসে, এখনো এই যে ধর একটা নির্দিষ্ট বাইনারিতেই দেখতে হবে আমাকে, যে লিঙ্গ মানেই নারী পুরুষ, ব্যাস শেষ হয়ে গেল। এই যে একটা নিজস্ব দর্শন বল বা একটা দৃষ্টিভঙ্গি বল, এটা আমি তোকে একবার একটু মুশকিলের প্রশ্ন একটু করব, তুই তোর মতন করে উত্তর দিতে পারিস বলেই তোকে করব। এটা কি শুধু দর্শক শ্রোতাদের মধ্যে আছে সুজয়, নাকি নির্মাতাদের মধ্যেও আছে? না, নির্মাতাদের মধ্যে তো রয়েছেই। এখনো একটা ওইরকম চরিত্রকে আমি খোরাক হিসেবে কতটা ব্যবহার করছি, কতটা প্রয়োজনে ব্যবহার করছি। I am very glad that I did শাহজাহান রিজেন্সি because of this. এর আগে আমি যখনই এরকম চরিত্র করার চেষ্টা করেছি বা করেছি, সেখানে হাসির খোরাক হয়েছে। সৃজিত কিন্তু is one person who has given me a character which is a back story. রাইট। আমার খুব ভালো প্রশ্নটা করেছিস। না, তার কারণ হচ্ছে a lot of people have to say a lot of things. আজকেই দেখলাম একটা খবরের কাগজে লিখেছে যে it's very preachy. Very good. It's important to preach. আমি বলছি যে প্রিচ করাটাও ইম্পর্টেন্ট কিছু ক্ষেত্রে, কারণ কাউকে তো একটা কথাগুলো বলতে হবে। আমি এই ছবিটার একটা দৃশ্যে, যে দৃশ্যটা পাপিয়াদির হয়তো ভালো লেগেছে, যে কারণে ফোনটা করেছে তোকে, আমি যেখানে আমার অন্য অভিনেতাকে বলছি যে তুমি যখন কোনো মেয়েকে তোমার ভালো লাগে দেখে, তুমি কি নেসেসারি তার উপর ঝাঁপিয়ে পড়ো? ঠিক। কমপ্লিমেন্টের মতো নিতে শেখো। যে দেশ খাজুরাহোর দেশ, অর্ধনারীশ্বরের দেশ, সেই দেশটাকেই তো তাহলে আর চেনা হবে না। এটা শাহজাহান রিজেন্সি ডায়ালগ। এই যে একটা তোর এত বড় একটা স্পেকট্রাম, আমরা এত 377 রংধনু নিয়ে কথা বলি সুজয়, কিন্তু আমাদের ভেতরে যে অন্তর্নিহিত সমকাম ভীতি, রূপান্তরকাম ভীতি, আমাদের আর্ট ফর্মেও তো তার প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখি, যে কারণে এই ফ্যাকশনস গুলো হয়েছে। আজকের সুদীপাদি যখন আমাকে লজ্জাতীর্থ নাটকে
ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, মানে দি সেন্ট্রাল ক্যারেক্টারে আমাকে যখন মানে চয়েস করেছিল, নির্বাচন করেছিল, হি ইজ অ্যান আলফা মেল, তাহলে হি ইজ অ্যান আলফা মেল, অ্যান্ড সে একজন অত্যন্ত বিকৃতকাম মানুষ এবং অসম্ভব মানে পরাক্রম তার সাংঘাতিক, মানে পুরুষালী পরাক্রম। আমি তো ওরকম একটা চরিত্র করলাম থিয়েটারে। আমি কিছুদিন পরে সোহাগ সেনের নির্দেশনায় আবার একটা নাটকে ফিরছি। আমার সেখানে তো চরিত্রর ধাঁচ কিরকম সেখানে যদি একটা তুই বলতে হ্যাঁ চাস। নিশ্চয়ই একটা সোশ্যাল, মানে তোর খুব ইন্টারেস্টিং বিষয় হবে, নাটকটার বিষয় হচ্ছে সোশ্যাল লোনলিনেস। আচ্ছা আচ্ছা, This is about a couple who's dealing with their daughter's loneliness. ওকে, তারা খুব ব্যস্ত জীবনে। তো সেটা বলছি যে এরকম একটা চরিত্র, এরকম চরিত্র কি আমাকে সিনেমা দেবে জানি না, অপেক্ষা করে আছি। এই জায়গাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আমাদেরও, যারা আমরা আজকে সুজয়ের অনুষ্ঠান দেখছি বা আমরা যারা সুজয়ের কাজের সঙ্গে জুড়ে থাকি, সুজয়ের কাজ দেখি, ভালো লাগে। কোথাও সুজয় নিজেকে যেভাবে দেখছেন বা দেখতে চাইছেন, আর এখনো আমাদের গতানুগতিক লেন্সে আমরা সুজয়কে যেভাবে এনে ফেলছি, তাতে কি তাহলে একটা সংঘাত থেকেই যাচ্ছে সুজয়? থাকছে তো বটেই সংঘাতের। দেখ, সংঘাতের থেকেও বড় কথা কি বলতো, ইলিউশন। আমাকে যখন সোহাগদি কাস্ট করছে বা সুদীপাদি কাস্ট করছে, তারা কিন্তু কেউ সেফ খেলছে না, ঠিক, বিকজ ওখানে কিন্তু কোনো রিটেকের আর জায়গা নেই। কারণ তুই নাটকের কথা বলছিস, হ্যাঁ, এটা মঞ্চ, একদম। আর দর্শক একদম সামনে বসে আছে। তুই কোনটা বেশি এনজয় করিস রে, কোন মিডিয়া? আমি এটা হয়তো তুই অনেকবার শুনে থাকবি না, কিন্তু কি বলতো, আমি না ভীষণ ভালোবাসি সব মিডিয়ামে কাজ, সিন্স আই এম ইন্টারডিসিপ্লিনারি। আজকে যদি আমাকে একবার স্বরূপ দত্ত, মানে সিনোগ্রাফার এবং ইনস্টলেশন আর্টিস্ট, বলেছিল তুমি আমার সঙ্গে কাজ করবে, ইউ বিকাম আ মডেল অফ মাই ওয়ার্ক। আই সেড ইয়া, অফ কোর্স, কেন নয়। মানে আমি তো বিভিন্ন, আমার কিন্তু সিনেমা করতে খুব ভালো লাগে, আমার ইচ্ছে করে নানা রকম চরিত্র করতে, কিন্তু সেটা আসে না। সে হয় ঘুরে ফিরে বলে তুমি রোগা হতে পারবে, তো আমি কেন রোগা হবো না, ক্যারেক্টার তো রোগা, মানে যদি চেহারাটাই আমার, সি I understand that probably that man or woman is not body shaming me, which I have gone through enough in my life. hope যে তারা সেখান থেকে I hope so, I sincerely hope, আমি আশা করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমার চরিত্র ডিমান্ড করে যে আমাকে একটু ওয়েট লুজ করতে হবে, সেটা করতে তো আমার আপত্তি নেই। কিন্তু একটা লোক মোটা বলে বা একটা লোক ফেমিনিন, তার মধ্যে অ্যান্ড্রোজেনাইট, শোন, অ্যান্ড্রোজেনাইট যে একটা বিরাট বড় শক্তি, সেটা মানুষের সেই শিক্ষাটা মানুষের আছে, সেটা আমি বিশ্বাসই করি না। ঠিক, দেখ ঋতুদা না একটা কথা, ঋতুপর্ণ ঘোষ তার একটা ইন্টারভিউতে একবার একটা কথা বলেছিলেন যে আমার কন্টেন্ট অফ এক্সপ্রেশন নকল করতে পারে বাংলাদেশে এমন লোক খুব কম আছে, এটা আমি বিশ্বাস করি। সত্যি কথা। এই যে কথায় কথায় আমাকে অনেকে, মানে এই কথা আগেও বলেছি, আমি বলেছি, মানে বাহ্যিক আত্মিক অনুকরণ না, এবং সবথেকে বড় কথা হচ্ছে আত্মিক অনুকরণ কি হয় সুজয়? না, আত্মিক অনুকরণ হয় কারণ মানুষগুলো আলাদা হয়, আসলে মানুষগুলো তো আলাদা হয়। আর আমি এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি, কোন প্রশ্নটা তুই প্রশ্ন করিস, কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করবে, তুই আমার খুব পুরনো বন্ধু। আমার না, আই ওয়ান্ট টু মানে স্টেট দিস অন এয়ার টুডে, ঋতুপর্ণ ঘোষ হ্যাজ নেভার বিন মাই আইকন। মানে আমি ওকে পুজো করতাম না। ক্রিটিক করেছিস? হ্যাঁ, ক্রিটিক করেছিস? হ্যাঁ, মানে ক্রিটিক না, একবার একটা প্রচন্ড ভুল বোঝাবুঝি জায়গা সৃষ্টি হয়েছিল, সেটা থ্যাঙ্কস টু মিডিয়া পার্সন আর কি। মানে আমি একটা নাটকে অভিনয় করেছিলাম, উনি সেই নাটকটার কোথা থেকে খবর পেয়েছিলেন, ওনার মনে হয়েছিল আমি ওনাকে নকল করেছি ওই নাটকে, কারণ আমার চোখে ওইরকম চশমা ছিল আর আমার একটা পনি টেল ছিল। কিন্তু মানে যে তার কাছে, ওই ঋতুদার কাছে খবরটা পৌঁছেছিল, যার মারফত, সে আসলে মানে চেয়েছিল যাতে আমার নামে একটু কুৎসা রটুক আর কি। আর ঋতুদা একটু গালেবল ছিলেন, একটু গালেবল মানুষ ছিলেন। সেটাও নতুন কিছু নয় বোধহয়। না না, নতুন আর কি, তখন তো বুঝলাম না, তখন একটু নাইভ ছিলাম, খুব খারাপ লেগেছিল। কিন্তু আমি খুব চৌখস ভাবে, আমি তো আমার তো একটা শক্তি আছে যেটা অনেকের নেই, আমি সেই শক্তিটা দিয়ে ঋতুদাকে বলেছিলাম যে লিসেন, আই এম নট someone who earns his livelihood by making movies, and I will never fall at your feet for a character. তাই আমার না তোমাকে নকল করার কিছু নেই, মানে I don't think তোমাকে নকল করে I will make much move আর কি। আর আমি তো একটা MBA পাশ করা ছেলে, সুতরাং আমি গাছতলায় ছাত্র পড়িয়েও রোজগার করতে পারি, আমাকে সিনেমা, আর্ট, শিল্প কিছু না করলেও চলবে। এখনো পড়াস? হ্যাঁ, সেটা আমি বছরে এখনো 4 মাস পড়াই। ইনফ্যাক্ট as I talking to you, মার্চ থেকে আবার কোর্স শুরু হবে, আমি এখনো পড়াই।
কিন্তু দ্য থিং ইজ এর মধ্যে কোনো নিহিত অহংকার নেই, কনফিডেন্স আছে। আমাকে না অনেক লোক ভীষণ অহংকারী মনে করে আমি বা এই স্নুটি এই- মনে এই করে। অহংকারের প্রশ্নটা আসবো, কিন্তু তার আগে তুই যে জায়গাটাতে ছিলি, মানে যেখান থেকে ধর তোর সম্পর্কে একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট কথা ঋতুপর্ণ ঘোষকে বলা হলো এবং হ্যাঁ। তিনি ভুল বুঝলেন, আমি সেটার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমার প্রশ্নটাকে আপাতত আমাকে স্থগিত রাখতে হবে, কারণ ও। কেউ একজন ফোনেও আছেন, ও, তার আচ্ছা, ফোনটা আচ্ছা, আগে নি। কে আচ্ছা। আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যালো। শুভদীপ প্রভাত। শুভদীপ প্রভাত। হ্যালো। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের দুজনকে আমার ভীষণ ভালো লাগে, আপনারা Thank দুজনে you. আমার খুব প্রিয় মানুষ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বেশি হ্যাঁ, প্রিয় তুমি- নই? না, ঠিক আছে। হ্যাঁ। এই হিংসুটেপনা করবি না। হ্যাঁ, বলুন তো। আচ্ছা অনুতমা, তুমি হ্যাঁ। এত রোগা হলে কি করে গো? আমি এই তো রে। হতেই পারছি না। অনুত্তমা আসলে ভয় রোগা হয়ে গেছে, কালকে আমার আমাকে ফেস করতে হবে এই তো, দেখেছেন ভয় কি রোগা সমস্ত হয়ে উত্তর গেছে। দিচ্ছে সুজয়, বলুন। করার নেই। হ্যাঁ, সুজয়কে বলছি, হ্যাঁ। ওনার আবৃত্তি আমার ভীষণ ভালো লাগে, তুমি ভীষণ ভালো মানুষ। থ্যাংক ইউ। আর বলছি যে কিছু মানুষ থাকে না, তোমাকে কেউ কিছু যদি বলতে যায় না, তুমি এটা গায়ে ভাববে না, কেন বলো তো? কিছু মানুষ আছে না, যার যত গুণ আছে তার হয়তো নিজের কোনো গুণ নেই, তাকে তাই অ্যাভয়েড করার জন্য উল্টো পাল্টা কথা বাহ। বলে। কাজে ঠিক। ওইসব নিয়ে ভাববেই না। তুমি যে একটা গুণী মানুষ, ঠিক তোমাদের কথা। আমাদের সমাজে খুব দরকার, তোমাদের সমাজে উন্নতির জন্য তোমাকে খুব দরকার, সেটা তুমি ভাববে। আমরা Thank কিন্তু you. তোমাদের জন্য খুব অপেক্ষা করে থাকি। কাজে ওইটা যে নিন্দে করে না, সবাইকে নিন্দে করে। তুমি যে ঠিক, তোমাকে ঠিক, নিন্দে একদম করছে ঠিক তা না। বলেছেন। তারা ভালো লোককেও নিন্দে করে, তার যেহেতু তার কোনো যোগ্যতা নেই। বুঝলেন তো? কাজে তুমি অসংখ্য ভালো থেকো, ধন্যবাদ তুমি আমাদের আপনাকে। সমাজে উন্নতি করো, সেটাই ভাবছি। অনেক অনেক ধন্যবাদ আপনার এই ফোনের জন্য, তাতে আমরাও অনেকটা সমৃদ্ধ হলাম। জানিস একবার মিষ্টি এই একটা ফোন এই ভাব। কথাটা একটা ঘটনা মনে করে তোকে বলি। I've never been on record with this. I want to talk to you about this. আই এম সো অনার্ড। No, বল। seriously, তোকে বলা যায়। মানে তুই শোন না। হিংসুটেপনাটা যে করলি, আমি একটু ক্ষমা করে দিলাম, হ্যাঁ, এবার শোন বল। না, শোন না। আমাকে একবার I'll not take names because for obvious reasons, but the fact is আমার মনে আছে একবার একটা ফিল্মের সেটে একজন actor who's always very critical about the way I dress or my androgyny and everything. মানে সেটা কি তিনি মানে একেবারে খুব ওভার্টলি একদম মানে খুব না ওভার্টলি না, মানে খুব ডিপ্লোম্যাটিক্যালি করে আর কি, কিন্তু বোঝা যায়। বাট হি ইজ এডুকেটেড আর কি, তো এটা করে আর কি সে, বুঝলি তো একটা ফিল্মের সেটে সে এরকম আমার পেছনে লাগার চেষ্টা করছে আর কি, মানে একটা কমেন্ট করেছে। তো একজন নায়িকা যে ছবিতে অভিনয় করছে, একজন অ্যাক্ট্রেস, সে বলে উঠলো যে why don't you mind your own business, আহা, বলে দিল তাকে। হ্যাঁ। তো তাকে পরিচালক বললো যে আচ্ছা তুমি কি ওর ব্যাপারে এতটাই প্রোটেক্টিভ, এত প্রোটেক্টিভ? তখন আমি বললাম হ্যাঁ ঠিক তোমার মতো আর কি, মানে তো আমার মনে হয় যে দিদি যে কথাটা বললেন, এখন আর আমি গায়ে মাখি না। দেখ ট্রোলিং তো সারা জীবনই, মানে সেই স্কুল লেভেল থেকে ট্রোলড হচ্ছি। স্কুলে তো আর পাবলিক ফিগার ছিলাম না, 2%ও নাম ছিল না, তখনও ট্রোলড হয়েছি বিভিন্ন ভাবে। তখন শক্তি ছিল না, কষ্ট পেতাম, দুঃখ পেতাম। আস্তে আস্তে বুঝলাম যে কষ্ট পেলে একা বালিশ ভিজিয়ে কাঁদতে হয়, তাতে কোনো লজ্জা নেই, কিন্তু কান্নাটা মুছে আবার উঠে দাঁড়াতে হয়, এক গ্লাস জল খেয়ে কাজে বেরোতে হয়। এটা জীবনে শিখে গেছি। এই স্ট্রেংথটা কোত্থেকে ছোটবেলায় পেতে? না, I think I'm hugely grateful to my mother for this. ওকে। আমার মা খুব খুব শক্ত একটা মানুষ, যার দুটো নি হ্যাজ কমপ্লিটলি প্যাকড আপ। সেই মহিলা টেলিফোনে যখন লেক মার্কেটে বাজারটা করেন, মাছের সাইজ নিয়ে ঝগড়া করেন মাছওয়ালার সঙ্গে, তখন আমার মনে হয় আমার সব দুঃখ অ্যাকচুয়ালি মাটিতে মিশে গেছে। somebody was so active যে এদিক ওদিক মানে পরিপূর্ণ, আর মা was like the man of the house, সেই তো সমস্ত কিছু করতো আর কি। হ্যাঁ, মানে ওই সময়টা আর কি, বিকজ আর মা মানে মার মধ্যে না একটা অদ্ভুত, মানে আমি দেখতাম মার অ্যান্ড্রোজেনাইটিটা অন্যরকম, বুঝলি তো? হ্যাঁ, অ্যান্ড অন্যরকম একটা সহাবস্থান। তো মার কাছ থেকে না আমি না এই উইল পাওয়ারটা এখনো পাই। জানিস আমাকে গতকালই রাত্রিবেলা অদ্ভুত, মানে মহিলার অসম্ভব বুদ্ধি, তীক্ষ্ণতা শোন। আমি খেতে বসে আমাকে বলল, আগে এটা নিয়ে আমার সঙ্গে খুব মনোমালিন্য হতো, তুমি কি করে একলা থাকবে জীবনে, তুমি একটা বিয়ে করলে না, তুমি এই করলে না। কালকে সেটা হতো, একটা সময় হতো, কালকে হঠাৎ করে আমি চেষ্টা করি যদি আমার বাড়িতে বাইরে খাওয়া না থাকে, আমি বাড়িতে মা ওয়েট করে আমার জন্য, আমি বাড়িতে এসে ডিনার খাচ্ছি। মা বললো শোনো, আমার যদি কিছু হয় তুমি একলা হয়ে যাবে ঠিকই, আমি থাকবো না, কিন্তু
তুমি যথেষ্ট বড় হয়েছো, তুমি সবকিছুই জানো জীবনকে কি করে ফেস করতে হয়। কোনো রকম তোমার যদি কাঁদতে ইচ্ছে করে, হ্যাঁ তোমার কষ্ট হবে, তুমি কাঁদবে, কিন্তু যেখানে যেটা করার, ওষুধটাও খাবে, আবার গিয়ে সিনেমাও দেখতে যাবে, আবার একটা ভালো ড্রিঙ্কও খাবে, সবকিছু আগের মতো যেরকম আমি ছিলাম যখন করতে সেরকমই করবে। আমার মনে হয় যে মানুষটা এরকম মানে শি আমাকে না মা তো জানে যে আমি অসম্ভব সেনসিটিভ মায়ের ব্যাপারে, খুব ভালনারেবল, তাই মা না তৈরি করে দিচ্ছে। এই তৈরি, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই তৈরি করে দেওয়াটা আমি অনেক বেশি প্র্যাগম্যাটিক হয়ে গেছি এই একটা কারণে। আই ক্যান টক অ্যাবাউট। আমি এটাতে তোর সাথে আরেকটু থাকবো সুজয়, হ্যাঁ, কারণ নিশ্চয়ই। এই Sorry. প্রস্তুতি সত্যি কি হয়, আসলে কি প্রস্তুতি বলে কিছু হয় আমি জানি না। আমি সুজয়ের সাথে সাথে আলোচনায় থাকবো, কিন্তু একজন ফোনে চলে হ্যাঁ, sure, এসেছেন, sure, প্লিজ sure. আমরা একটু ফোনটা নিয়ে কে It was আছেন very সঙ্গে? interesting হ্যালো, issue. উই উইল কাম টু দ্যাট। Yeah. কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অনামিকা সেনগুপ্ত বলছি নমস্কার। লেকভিউ থেকে। বলুন, নমস্কার, বলুন। আগেও কথা বলেছি তোমাদের হ্যাঁ সঙ্গে। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই প্রথম কথা হলো অনেক শুভেচ্ছা নতুন বছরে দুজনকেই। আপনাকেও। আর ওই যে আগের জন বললেন না তুমি কি করে এত রোগা হলে, এই রে, হ্যাঁ এটা কিন্তু আমারও প্রশ্ন। এই রে, এই রে, কিন্তু আজকে আমাদের অতিথি সুজয়, অনামিকাদি সুজয়ের জন্য যদি কোনো প্রশ্ন। মানে আপনি কি করে এত না, মোটা তুমি হলেন একটু যদি জিজ্ঞেস করে আমাকে বলতে পারি আমি। চুপি বলে দিও। আর সুজয়কে বলি, হ্যাঁ, দিদি, বলুন। সুজয়কে আমি আগে দেখেছি, রিসেন্টলি আমি ওই ইস্যুতে দেখে এলাম শাহজাহান রেজেন্সিতে। ও থ্যাংক ইউ। অসাধারণ অভিনয়, অসাধারণ, Lovely. খুব ভালো লেগেছে। আর তুমি তো মিষ্টি মিষ্টি লোক, হ্যাঁ মিষ্টি ছেলে। আমার তো 70-এর উপরে বয়স, থ্যাংক আমি ইউ। অনেকটাই বড়। Thank you, অনামিকাদি। তুমি মিষ্টি ছেলে, তোমার খুব আমার আদর থাকলো। থ্যাংক ইউ সো মাচ। খুব থ্যাংক ইউ। আদর দিলাম। Thank you. শাহজাহান রেজেন্সি তোমার ইস্যুতে দেখে এলাম, কি বলে প্রিমিয়ারে। বাহ। হ্যাঁ আমার আমার বন্ধুর ছেলে, সে হলো ডিরেক্টর, হ্যাঁ। কাজে আমি সবসময় যাই ওর কোনো ও বই মানে করে। আচ্ছা। সুমিতা মাসি আপনার এত কেউ হয়? ভালো আর কি? লাগলো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তা এত ভালো লাগলো যে শুধু সিনেমাটাই একটা অসাধারণ, হ্যাঁ। কিন্তু এটা কি পুরনো কথা নতুন মোড়কে, এবং মোড়কটা সেই। ভীষণ ভালো একটা থ্যাংক ইউ মোড়ক। দিদি। অসংখ্য ধন্যবাদ সুজিতকে অনামিকা। বলবো সুন্দর। নিশ্চয়ই। আচ্ছা ভালো থাকো, এবং তুমি ভালো ভালো থাকো, সবাই ভালো থাকো। Thank you. অনেক ধন্যবাদ অনামিকাদি, থ্যাংক ইউ। আচ্ছা। যথারীতি এই ফোনগুলো জানিস তো আমাদের এই অনুষ্ঠানের একটা বিরাট প্রাপ্তি তাই না? হ্যাঁ, জয়, কারণ নিশ্চয়ই। প্রত্যেকবার আমরা নিজেরা এতটা সমৃদ্ধ হই এই মানুষগুলোর আশীর্বাদ ভালো লাগার কথা জেনে, সেটা একটা খুব বড় See পাওয়ার how জায়গা। concerned people are. It's not about how they are, Absolutely, how they concerned absolutely. about you. যে তুই রোগা হয়েছিস, তুই ভালো আছিস কিন্তু কিনা। ঠিক কথা, মানে আমি এরা আমার কিন্তু কেউ মনে জানতে হয়- চাইছে না যে তুই এত রোগা হলি কি কি খেয়ে বা কিছু খেয়ে। একেবারে। They're not interested in your diet plan. It's about their concern. না, কিন্তু Yeah. এটা সত্যি কথাই, মানে আমাদের সাথে আপনাদের যে যোগাযোগের জায়গাটা, তাই নিয়েই তো তারা পরিবার। কিন্তু আপাতত একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতির ওই পারে সুজয়ের জীবনের আরো অনেকগুলো দিক নিয়ে ফেরত আসছি, এক্ষুনি কোথাও যাবেন না প্লিজ।